আমরা সবাই কিন্তু ইউটিউবে কেরিয়ার গড়ার স্বপ্ন নিয়ে ইউটিউবে কিন্তু আসি। তো সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি মেন যেটা দরকার হয় আমরা সবাই জানি, সেটা হচ্ছে ভিউজ। ভিউজের একটা যদি ঝড় উঠে যায় চ্যানেলে, তাহলে জানবে তোমার কেরিয়ার একদম পাক্কা। কিন্তু সেই ভিউজটা দিনের শেষে আমরা হাজার খাটনি করেও, হাজার খেটে, হাজার থাম্বনেল দিয়ে, বড় বড় ক্রিয়েটারের লেকচার শুনে আমরা যখন সেটা সেটিং করার পরও আমাদের চ্যানেলে একটা সিঙ্গেল ভিউজ না পৌঁছায়, তখনই কিন্তু কোথাও না কোথাও একটা খটকা লাগে, মনে হয় ইউটিউব ছেড়ে চলে যায়। আর ইউটিউবের ভিউজ পাওয়াটাও কিন্তু ততটাই সহজ, কিন্তু যতটা কঠিন। মানে আমার কথার বক্তব্য হলো যে আপনারা করতে পারবেন কিন্তু করতে পারছেন না, ব্যাপারটা এটাই। কিন্তু কিছু কিছু ছোটোখাটো সেটিংস বা কিছু কিছু এমন কিছু সেটিংস আছে যেগুলো আমাদের সামনে ঘোরাফেরা করে, কিন্তু সেগুলো আমরা ক্যাচ করতে পারি না, সেগুলো আমরা ধরতে পারি না। আর সেই রকমই আজকে একটা সেটিংস নিয়ে হয়েছি, যার জন্য আপনাদের চ্যানেলে বা তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজের ঝড় উঠতে পারে। কীরকমভাবে সেই সেটিংসটা অন করবেন, একটা সিঙ্গেল সেটিংসেই কিন্তু ভিউজ এসে যেতে পারে এবং মিলিয়নের উপর সাবস্ক্রাইবার, মিলিয়নের উপর কিন্তু ভিউজ গেইন হয়ে যেতে পারে। এবার সেটা কি, সেই রিলেটেড নিয়েই কিন্তু আজকের টপিকটা। নমস্কার বন্ধুরা, আমি বনি অফিসিয়ালে বনি আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে একটা সিঙ্গেল সেটিংসের মাধ্যমে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজের ঝড় উঠতে পারে। ইভেন সাবস্ক্রাইবার তো ভিউজ হলেই সাবস্ক্রাইবার হবে। ন্যাচারাল একটা শর্টস যদি আমরা আপলোড করি, সেটা যদি 1K ভিউয়ার্স, মানে 1K ভিউ, 1K ভিউজ যদি কোনো ভিডিও বা শর্টসে হয়, তাহলেই তার থেকেই আমরা প্রায় 5-10টার মতো সাবস্ক্রাইবার পেয়েই যাই। তো চিন্তা করো, তোমার চ্যানেল যদি ভিউজ মিলিয়নের উপর যায়, তাহলে তোমার ফলোয়ার্স কতটা হতে পারে। সেই নিয়ে আজকে টপিকটা আমি শুরু করব। তো কথা না বাড়িয়ে চলো সোজাসুজি চলে যাই মোবাইল স্ক্রিনে। তো চলে এসেছি সরাসরি মোবাইল স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনটা। এরপরে আমি প্রথমে যাব গুগল ক্রোমে, কারণ আমাকে পুরো কাজটাই করতে হবে কিন্তু ডেস্কটপ ভার্সন থেকে। আর ডেস্কটপ ভার্সনটা গুগল ক্রোমে ফোন থেকে, একমাত্র গুগল ক্রোম থেকেই সম্ভব। তো আমি চলে গেলাম গুগল ক্রোমে। সেখানে গিয়ে দেখুন, এটা আমি অলরেডি আমার এইটা চ্যানেলটা কিন্তু খোলা আছে। আমার বনি অফিসিয়াল যে পেজটা, সেটা অলরেডি আমার খোলা আছে। তো এইটাই আমি চলে যাব হচ্ছে সেটিং। এখানে সেটিংস, এই যে ছোট্ট মতো অপশনটা আমি একবার মার্ক করে দেখাই, এই যে সেটিংস অপশনটা, এই সেটিংসে কিন্তু আমি চলে যাব। ওকে, তো এই সেটিংসে আমি ক্লিক করছি। আমার সেটিংস ওপেন হয়ে গেছে। সবাই জানেন আমার এই পুরো চ্যানেলটা কিন্তু একদমই নতুন, এই সপ্তাহখানেক মতো হলো। তো আমি এখানে কি এমন জিনিস দিয়ে রেখেছি বা কি এমন ট্যাগ দিয়ে রেখেছি যেটাতে আমার চ্যানেল গ্রো হতে হেল্প করবে, আমি সেইটা এই সেন্সে আপনাদের এই জন্যই দেখাচ্ছি, যাতে আপনারা নিজেদের চ্যানেলে এই জিনিসটারই কিন্তু প্রয়োগ করেন। তাতে কি হবে, আপনাদের ভিউজের ব্যাপারটা কিন্তু আরো ইনক্রিজ হবে। এবারে এইটাই ট্রিক, একটা সিঙ্গেল সেটিংস মানে ট্রিকটা হচ্ছে এইটাই, সেটা হচ্ছে আপনার মেইন যে ওয়াইটি স্টুডিওর যে সেটিংস, সেইখানে গিয়ে আপনাকে যে কন্টেন্ট আমি দেখাচ্ছি, এখানে হচ্ছে ফার্স্টে দেখুন জেনারেল আছে, ফার্স্টে হচ্ছে জেনারেল আছে, তারপরে যে চ্যানেল অপশনটা আছে, ওই চ্যানেল অপশনটায় আমি যাব। চ্যানেল অপশনটায় আমি ক্লিক করলাম। দেখুন চ্যানেল অপশনটায় ক্লিক করলে আমার কিন্তু এখানে কি দেখাচ্ছে, প্রথমে দেখাচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স, মানে এখানে হচ্ছে আমি কোন কান্ট্রিতে রয়েছি সেইটা দেখাচ্ছে। পরে দেখাচ্ছে হচ্ছে কিওয়ার্ডস। এই যে ফাংশনটা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর চ্যানেল গ্রোথ। ওকে, ফর ইয়োর চ্যানেল গ্রোথ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানেই হচ্ছে ট্যাগের আসল ফান্ডা। এইখানে যদি আপনারা ভাইরাল ট্যাগসগুলো অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের চ্যানেল গ্রো হতে কেউ আটকাতে পারবে না, এইটুকু আমি বলতে পারি। তো এইখানে আপনাকে করতে হচ্ছে কি, এইখানে যে আমার ট্যাগগুলো দেওয়া আছে সেইগুলো হচ্ছে আমার টেক চ্যানেল পারপাসের ট্যাগগুলো। আমি একটু জুম করে দেখাই। টেক চ্যানেল পারপাসে এই ট্যাগগুলো আমার এখানে ইনপুট করা আছে। সেটা হচ্ছে যেমন হচ্ছে ফার্স্টেই দেওয়া আছে বনি অফিসিয়াল, তারপরে দেওয়া আছে কন্টেন্ট ক্রিয়েটর, তারপরে হাউ টু আপলোড, তারপরে এই যে হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, ভিউজ कैसे बढ़ाए, হাউ টু আর্ন ফ্রম ইউটিউব ট্রিক, ইউটিউব টিপস বাংলা, অল বাংলা টিপস। আচ্ছা, তারপরে লাস্টে গিয়ে দেখুন কিছু কিছু নাম আছে যেগুলো আমি দিয়ে রেখেছি, এই যে যেমন ভিড এক্সপ্লেন,
আরও আছে মেবি নিচে। আচ্ছা, ফিড এক্সপ্লেন বা এমন কিছু, এই সমস্ত ট্যাগ ছাড়াও আরও কিছু ট্যাগ আপনি এতে অ্যাড করে রাখবেন যে প্রোফাইলগুলো কিন্তু বেশি ভিউ বা সাবস্ক্রাইবার আছে। যেমন ধরুন এই যে মনোজ দে, আমার কন্টেন্ট অনুযায়ী যে মনোজ দে যদি একটা প্রোফাইল আমরা দেখি, সবাই সার্চ করলে পেয়ে যাবেন, মনোজ দে একটা প্রোফাইল আছে। সে যেমন মানে তার যে একটা মিলিয়নের ওপর ফলোয়ার্স, ঠিক আছে, মিলিয়নের ওপর সাবস্ক্রাইবার, তেমন এরকম অনেক কিন্তু সব আছে, অনেক ফলোয়ার্স আছে, অনেক সাবস্ক্রাইবার, মানে অনেক কিন্তু চ্যানেল আছে এরকম, ঠিক আছে। করে দিলে একটা জিনিস আপনারা ভালো করে বুঝে নিন, আর আমার ভিডিওটা কিন্তু উইদাউট স্কিপিংয়ে দেখুন, নয়তো কিন্তু কিছু বুঝতে পারবেন না। এইখানে আমি যে ট্যাগগুলো দিয়েছি সেগুলো হচ্ছে আমার চ্যানেল রিলেটেড, ঠিক আছে। আপনাদের যদি কুকিং চ্যানেল হয়, আপনারা এখানে ট্যাগ দিয়ে দেবেন যে হাউ টু কুক বা হাউ টু মেক ভেজ ফুড, হাউ টু মেক নন ভেজ ফুড, এইরকম টাইপের টাইটেলগুলো, যেগুলো কিনা মানুষের সার্চ আইটেমসে বেশি আসে। এছাড়া কিছু কুকিংয়ের ভাইরাল চ্যানেল, কিছু কুকিংয়ের উপর কিছু ভাইরাল চ্যানেলের নাম আপনি এখানে দিয়ে দেবেন। আমি এই জন্যই বলছি, আপনাদের ট্যাগে যদি তাদের নামগুলো থাকে, তাদের ভিডিওগুলো যেখানে যেখানে যাবে, আপনাদের ভিডিওগুলো কিন্তু কন্টেন্ট সাজেস্টিংয়ে যাবে, রিকমেন্ডেশনে যাবে এবং আপনার ভিউ উঠতে বাধ্য। সেই সমস্ত চ্যানেলের নামগুলো আমি এই জন্যই দিতে বললাম যে সেই সমস্ত চ্যানেলের সাথে এইগুলোর সাথে সেগুলো যাতে লিঙ্ক আপ হয়ে যায়, ঠিক আছে। মানে ওগুলো যেখানে যেখানে যাবে, আপনার চ্যানেলের কন্টেন্ট সাজেস্টিংও সেই সব জায়গায় যাবে। তো এই জিনিসটা, এই যে কিওয়ার্ডস, এইখানে যে কিওয়ার্ডস যেগুলো দেবেন, ইউটিউব কিন্তু সেই সমস্ত জায়গাতেই আপনার ভিডিওটা প্রমোট করবে। আপনি ভিডিও আপলোড করছেন কুকিংয়ের, এই ভিতরে কি কিওয়ার্ডস দেওয়া আছে, ধরুন লাইফস্টাইলের উপর, কি গেমের উপর, কি অন্য টেকের উপর, এরকম সব ধরনের মাল্টি একটা ট্যাগ মিলিয়ে কিওয়ার্ডসে দেওয়া আছে। বাট আপনি আপলোড করলেন শুধুমাত্র কুকিং, মানে যেটা দেওয়া নেই সেটা আপলোড করলেন, ঠিক আছে। এইরকম টাইপের যদি আপলোড করেন, তাহলে কিন্তু ইউটিউব বুঝতেই পারবে না আপনার ভিডিওটা কোথায় রেকমেন্ড করতে হবে, কোথায় পাঠাতে হবে। তো এইটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর একটা বিশাল সেটিংস, ইউটিউব রিকমেন্ডেশন, ইউটিউব ভিডিও রিকমেন্ডেশন, ইউটিউব ভিউজ এবং আপনার সাথে কন্টেন্ট সাজেস্টিংয়ের হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট এই পুরো এই চারটা। কারণ এইখানে যে ভিডিওর কিওয়ার্ডসগুলো থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনার চ্যানেলের কন্টেন্ট সাজেস্টিংয়ে যাবে সেই সমস্ত বড় চ্যানেলগুলোর সাথে, ঠিক আছে। বড় চ্যানেলগুলো যে জায়গায় যাবে, আপনার কন্টেন্ট সাজেস্টিং সেই জায়গায় আসবে। তো আমি যে ট্রিকটা বললাম, আদার্স আরও কিন্তু সেটিংস আছে, আমি আবার সেটিংসে যাচ্ছি। দেখুন, চ্যানেলের মধ্যেই কিন্তু আমি এই সেটিংসটা আপনাকে বললাম। এবার কিওয়ার্ডসের জন্য একটা আপলোড ডিফল্টস বলে যে অপশানটা রয়েছে ঠিক তার নিচে, সেইখানেও কিন্তু আপনি ট্যাগ অ্যাড করে দিতে পারেন। ওকে, সেইখানেও ট্যাগ অ্যাড করে দিতে পারেন, কিন্তু এই যে এই অপশানটাতেও কিন্তু আপনি ট্যাগ অ্যাড করে দিতে পারেন। কিন্তু এখানে একটা অসুবিধা হচ্ছে, কোনো পার্টিকুলার টপিক তো আপনার চ্যানেলের জন্য ফিক্সড নয়, আপনি ডিফারেন্ট টপিকের উপর সেম ক্যাটাগরির উপর ভিডিও করেন। তো এইখানে যখন আপনি ট্যাগগুলো দিয়ে দেবেন না, তখন আপনি যদি ডিফারেন্ট ক্যাটাগরি বা ডিফারেন্ট টপিকের উপর বলেন, তখন এই ট্যাগগুলোই ওখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটা প্রবলেম। তো সেই জন্য বেটার এখানে কিছু না দেওয়া, যখন যা আপলোড করবেন তখন আপনি দিয়ে দেবেন। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় সেটিংস, যেটা নিয়ে আমি আলোচনা করলাম এতক্ষণ। আর কোনো সেরকম ট্রিক্স নেই যেটাতে ইনস্ট্যান্ট ভাইরাল হতে হয় এই সেটিংসের মধ্যে। আদার্স যদি থাকে আমি সেটা নেক্সট এপিসোডে ডেফিনেটলি বলবো আর একটা ভিডিও নিয়ে। বাট এইটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট সেটিংস, যেটা থেকে কিনা ট্যাগ অ্যাড করলে আমার ডেফিনেটলি ভিডিও 100% রিকমেন্ডেশনে যাবে। তো আমি বলবো বন্ধুরা, সবাই তোমরা চেষ্টা করো তোমার চ্যানেলের সেটিংসটা নতুন করে করতে। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই চ্যানেলে কমেন্টস করে জানাবে, আমি ডেফিনেটলি রিপ্লাই দেবো। আমার মেল আইডি আছে, মেলও করতে পারবে, কোনো অসুবিধা হবে না। নেক্সট দিন দেখা হচ্ছে আবার একটা নতুন টপিক নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা প্রথম থেকে শেষ অবধি আশা করি দেখেছো, এবং লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। দেখা হচ্ছে আর একটা নতুন টপিক নিয়ে।